জিনিসগুলো ছিল বলেই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হয়ে গেল। আর মানুষের জীবনেও এই জিনিসগুলো থাকলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, মায়ের এই জিনিসগুলো ছিল বলেই আজ কৃষ্ণকালী মায়ের এত বড় মন্দিরটা হতে পারলো। সেই জিনিসগুলো কি, যা আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। আর বিষয় যেখানে অতি সহজ নয়, যদিও শুনতে খুব সহজ, কিন্তু সহজ নয় বিষয়টা। আর মানুষ আজ মনে করছে যে কি করে আমি রোগ শোক আর বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাব। কিন্তু জানলে অবাক হবেন, কৃষ্ণকালী মায়ের কৃপায় এই জিনিসগুলো কৃষ্ণকালী মা আপনাদেরকে অলরেডি দিয়ে দিয়েছেন। সেই জিনিসগুলো কি তা শুনলে আপনারাও চমকে যাবেন। তো বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক বন্ধুরা। আর বলতে গেলে বলতে হয় বন্ধুরা, যে এক কথায় আপনাদের যে মা যে আপনাদেরকে সোনা রত্ন এগুলো দিয়েছেন, সেইটা কিন্তু সোনা রত্নর থেকেও অনেক দামি। আপনাদেরকে যা দিয়েছেন, আমাদের কাছে অনেকের কাছে সোনা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু একদিন সেগুলো শেষ হয়ে যাবে। কিন্তু মা দিয়েছেন আমাদেরকে সময় আর মায়ের কৃপা, যেগুলোকে ব্যবহার করে আপনি অনেক ধরনের সম্পত্তি তৈরি করতে পারেন। প্রথমত, আপনার জীবনের যে মূল্যবান সময়, সেই সময় কিন্তু আপনি কাউকেই দেবেন না। কারণ কি বলুন তো, সময় যখন আপনার চলে যাবে, আপনি বলবেন যে যাও কৃষ্ণকালী মায়ের কাছে যাও, কৃষ্ণকালী মায়ের কাছে গেলে তুমি অনেক রোগ শোক বা বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে। কৃষ্ণকালী মায়ের তুমি নাম জপ করো, তাহলেও অনেক, আপনি হয়তো বলছেন, কিন্তু সামনের ব্যক্তি দেখবেন আপনাকে ঠাট্টা করবে, আপনার কথাগুলো শুনবে না তারা। তাহলে কি করলেন আপনি? আপনার জীবনের মূল্যবান সময়গুলো যে ব্যক্তি শুনলো না তার পিছনে নষ্ট করে দিলেন, আর আপনার জীবনেই উল্টে সমস্যা তৈরি হয়ে গেল। তাহলে সেই জায়গায় আপনি যদি একটু নাম জপ করতেন, আপনি যদি একটু মায়ের প্রতি ভালোবাসাতে নিবেদন করতেন, আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন, সময়টা কিন্তু আপনার সাকসেস হয়ে যেত, আপনার পরিবারের জন্য সাকসেস হয়ে যেত, আপনার সন্তানের জন্য সাকসেস হয়ে যেত। আর আপনি হয়তো নাম জপ করতে করতে আপনার শারীরিক ঊর্জা এতটাই বেড়ে যেত যে রোগ শোক থেকেও অনেক সময় আপনি মুক্তি পেয়ে যেতেন। দেখবেন একটা বীজ, যে বীজ সুপ্ত রূপে আছে, একটা আমের বীজ, ভাবুন তো এইটুকু একটা আমের বীজ, আপনারা অনেকেই পাকা আম খান, এইটুকু একটা আমের বীজ থেকে কত বড় বৃক্ষ তৈরি হতে পারে। কিন্তু সময় অনুসারে তার মধ্যে জল, বাতাস এবং সূর্যের আলো সংমিশ্রণে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে কত বড় একটা বৃক্ষের রূপ নেয়, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ আমের সৃষ্টি হয়। সেই আম খেয়ে কত মানুষ তৃপ্তি পান, আর সেই আমের বীজ থেকে আরও লক্ষ লক্ষ কোটি কোটি বৃক্ষর জন্মও হতে পারে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা একটা কথা, যে কৃষ্ণকালী মায়ের কৃপা যদি আপনারা এইটুকু একটা বীজ আপনারা যদি পেয়ে যান, আর আপনার জীবনে যদি সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আজকে যেমন দেখতে পাচ্ছেন কৃষ্ণকালী মায়ের এত বড় একটা ভব্য দিব্য মন্দির হচ্ছে। কিন্তু দেখুন, কৃষ্ণকালী মায়ের যখন জার্নিটা শুরু হয়েছিল, তখন কীরকম জার্নি শুরু হয়েছিল, মানুষকে কত কষ্ট করতে হয়েছিল, যিনি সেবায়েত আছেন কৃষ্ণকালী মায়ের তাকেও কত কষ্ট করতে হয়েছিল, ভক্তদের সত্যি কষ্ট সহ্য করে আজকে সেই মন্দির তারা উপহার পাচ্ছেন, যেখানে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন, জল খেতে পারবেন, কত ধরনের সুবিধা আপনি পেতে পারবেন। কিন্তু কৃষ্ণকালী মায়ের যখন ইচলাবাদে শুরু হয়েছিল, রাস্তার মধ্যে রোদের মধ্যে ছাতা নিয়ে কত মানুষ দাঁড়িয়ে থাকতো। তাহলে বুঝতে পারছেন একটা যে ছোট বীজ যেটা শুরু হয়েছিল, সেই শুরুটা কত বড় একটা বৃক্ষরূপী আকার ধারণ করেছে। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে অনেকেই মতের বিরোধ থাকতে পারে, মতবিরোধ থাকবেই বন্ধুরা, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে মতবিরোধটা না দেখে আপনার যদি যেখানে উপকার হবে, আপনার যেখানে উপকার আছে, সেটা আপনার নিজের জন্য করুন, কারুর জন্য নয়। আপনার সন্তানের যদি ভালো হয়, আপনি যদি কিছু করে
নাম জপ করে বা কৃষ্ণকালী মায়ের দর্শন করে যদি আপনার উপকার হয় তাহলেই করুন, আর যদি না হয় তাহলে সেই পথ ছেড়ে আপনার যে পথে উপকার হবে সেই পথ অনুসরণ করুন। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে বিষয়টা হচ্ছে যে আপনার মধ্যেই রয়েছে যে আপনি কিভাবে আপনার জীবনে সফলতা পাবেন। যেমন আম গাছের সফলতার কথা বললাম, সেই রকমই বন্ধুরা দেখবেন একটা কথা, আপনার মনের কথাগুলো যদি কৃষ্ণকালী বা ভগবানকে নিবেদন করেন মানুষকে না বলে, তাহলে দেখবেন আপনারা জীবনে সাকসেস পাবেন। কিন্তু আপনারা ভাববেন হয়তো মা শুনছে না, ভগবান আমার কথা শুনছে না, সেই ভেবে আপনার মনের দুর্বলতার কথাগুলো, আপনার মনের ব্যথা বেদনাগুলো, সেগুলো যদি আপনি এই রক্ত মাংসের মানুষকে বলেন না, মানুষ কিন্তু আপনাকে একদিন না একদিন ঠক্কর মারবেই। এটাই কিন্তু বাস্তব। আপনারা মানবেন কি না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সেই রকম কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হবে আমি অনেক আগেই বলেছিলাম, কিন্তু এগুলো সবই একটা গোপনীয়তার মধ্যে ছিল। আজ কিন্তু প্রকাশ্যে এসেছে। যদি তখনই বলা হতো কিন্তু এত সুন্দরভাবে মন্দির গড়তে কেউ পারতো না। তাই বলি বন্ধুরা, এগুলোর থেকে কিন্তু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আমি যে বলে যাচ্ছি আপনাদেরকে ভিডিওতে এরকমই বলছি না, এগুলো কিন্তু একটা শিক্ষামূলক। তাই আপনারাও আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন। গভীর দুঃখের কথা, মনের বেদনার কথা কৃষ্ণকালী মাকে কিন্তু আপনারা নিবেদন করুন। মা কোনোদিন বলেননি যে আমার কাছে এক প্যাকেট মিষ্টি নিয়ে আসো, এক প্যাকেট ফুল নিয়ে আসো, দামি দামি উপহার নিয়ে আসো, কোনোদিনই বলেননি। তোমার মনের যে ব্যথা বেদনা এবং দুঃখ এবং তোমার মনের যে সংকল্প, সেগুলো মায়ের চরণে তুমি নিবেদন করো। দেখবে তোমার জীবনেও কিন্তু মন্দিররূপী যে একটা বিরাট পরিবর্তন কৃষ্ণকালী মায়ের, সেই রকম তোমার জীবনেও কিন্তু পরিবর্তন আসবেই আসবে। এটা আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারি। হয়তো আমার কথাগুলো অনেকের ভালো নাও লাগতে পারে, তারা ভিডিওটা দেখবেন না। কিন্তু যারা মনে করছেন যে হ্যাঁ আমার কথাগুলো কিছুটা হলেও সত্যি, তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। আগে আমি আরও অনেক কিছুই বলছি আপনাদের, যে দেখুন একটা বিষয় যে শ্রমদান, ঠিক আছে, আপনার কিন্তু দেখবেন ছোট ছোট বাচ্চাদের, হ্যাঁ, অনেক সময় মাসি পিসিদের বাড়িতে রেখে দেওয়া হয়। মাসি পিসিরা কিন্তু কি করে, সেই ছোট বাচ্চাটাকে এই দোকান থেকে এইটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, মূল্যবান সময়টাকে কিন্তু নষ্ট করে দেয়। যখন সে বড় হয়ে যায়, মাসি পিসির কাছে যায়, মাসি পিসি আমি একটা দোকান করব বা কাজ করব, আমাকে একটু পয়সা দিয়ে হেল্প করো, করে না কিন্তু। সেই রকম আপনার জীবনেও কিন্তু ভালো যে সময়, সেই সময়টাকে কিন্তু অন্যকে প্রদান করে দেবেন না, আপনার নিজের কাজে লাগান। সময় বাড়তি আছে তাহলে মানুষের ভালো কাজে লাগান। কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন, দেখবেন আপনিও একটা আমের বৃক্ষরূপী বৃক্ষে পরিণত হবেন। যখন আপনি একটা মানুষের যেখানে ভালো করছিলেন, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালো করতে পারবেন। যখন আপনার বাড়ির সামনে এসে সাংবাদিকরা আপনার ইন্টারভিউ নেবে, যখন আপনি আপনার একটা অটোগ্রাফের জন্য অনেক মানুষ দাঁড়িয়ে থাকবে লাইনে, তবেই তো আপনার জীবনে সাকসেস। তো কৃষ্ণকালী মায়ের যে নেগেটিভ দিকগুলো আপনারা দেখেন সেটা নয়, কিন্তু আপনারা পজিটিভভাবে দেখুন যে কৃষ্ণকালী মা কিন্তু আপনাদের ওপর কৃপা সর্বদা বর্ষণ করছেন। আপনাদেরকে অস্ত্র কিন্তু আপনাদের দিয়েই রেখেছেন। সেই অস্ত্রগুলোর প্রয়োগ আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলের ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন। আজকে ভিডিও এখানেই। গুড বাই বন্ধুরা।